আপনাদের আজ দেখাবো লাউ চিংড়ি রান্না। কিভাবে লাউ দিয়ে আর চিংড়ি মাছ রান্না করবেন সে রান্নাটা, পুরো রান্নাটা আমার দেখুন, আর কেমন হলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। আজ দেখাবো লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না। আমি এখানে একটা লাউ নিয়েছি, আমি অর্ধেকটা লাউ দিয়ে রান্না করব। লাউটা প্রথমে ধুয়ে তারপরে আমি কেটে নেব। এই যে অর্ধেকটা লাউ নিয়েছি, ধুয়ে নিয়েছি, এখন আমি ছুলে নেব, ছুলে কেটে নেব। দেখুন আমি লাউগুলা কেটে নিয়েছি, এই যে ভালো করে, আর এইভাবে একটু পিস করে নিয়েছি কতগুলো চিংড়ি মাছ। এখন রান্না করতে চলে যাব। চিংড়ি মাছগুলা আমি ভালো করে বেছে নিয়েছি, এই যে। আর এইটা চিংড়ি মাছের ডিম, পেটের ভিতরে ভরা। দিয়েছি একটা প্যান, এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো তেল। পেঁয়াজ আমি ভাজবো না, একটু নরম করে নেব। পেঁয়াজ একটু নরম করে নিয়েছি, এখন দিয়ে দেব কাঁচামরিচ ফালি। আমি এখানে 4টা কাঁচামরিচ ফালি দিয়েছি। এখন দিয়ে দেবো অল্প করে একটু হলুদ, হাফ চামচ হলুদ, ছোট একটা চামচে। দিয়ে দেব পেঁয়াজ, জিরা, রসুন আমি বেটে নিয়েছি। এখন দিয়ে দেব মশলা কষানোর জন্য অল্প করে একটু পানি। মশলাটা আমি 2 মিনিট কষিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলা আমি মশলার সঙ্গে আর একটু কষিয়ে নেব। চিংড়ি মাছগুলা আমি কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এখন দিয়ে দেবো পানি, অল্প করে একটু পানি দিয়ে দেব। চিংড়ি মাছগুলো একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে একটু জাল দিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমার হয়ে গিয়েছে জাল দেয়া, একটু পানি রয়েছে, পানিটা একটু আমি টানিয়ে নেব। চিংড়ি মাছের পানিটা টেনে গিয়েছে, এখন দিয়ে দেব আমি লাউ। আমি সব লাউ একবারে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো একটু লবণ, লবণ দিয়ে ঢেকে দেব, তাহলে লাউগুলা নরম হয়ে যাবে। দেখুন লাউটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব আমি ঝোলের জন্য পানি। ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। একটু ঢাকনাতে ঢেকে দেব। দেখুন ঝোলে জাল উঠে গিয়েছে, আমি আরও 2 মিনিটের মতো জাল দেব। লার চেহারা একদম সবুজ কালার রয়েছে, দেখুন। তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি 2 মিনিট জাল দেব, তাহলে আমার লাউয়ের তরকারি হয়ে যাবে। দেখুন লাউটা কত নরম হয়েছে, এই যে একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর কালারটাও অনেক সুন্দর।
হয়ে গিয়েছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না। এখন আমি নামিয়ে ফেলবো। খুব সহজে এই রান্নাটা আমি করেছি অল্প মশলা দিয়ে, একদম অল্প ঝাল অল্প মশলা দিয়ে রান্নাটা করেছি। খুবই কম মশলা তেল ঝাল দিয়ে আমি এই লাউ তরকারিটা রান্না করেছি। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখুন, যে যদি টেস্টি হয় তাহলে অবশ্যই আমাকে লাইক আর কমেন্টস করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।